হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি অসীম আছি আপনাদের সাথে। আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। তার আগে বলে নেই, যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, মেন টপিকে চলে আসি। আজ আপনাদেরকে দেখাবো একটি অসাধারণ অ্যাপসের কারসাজি, যে অ্যাপসের মাধ্যমে আপনারা দারুণ দারুণ ভিডিও এডিট করতে পারবেন। এটা কিন্তু নর্মাল এডিট নয়, আপনারা খুব সুন্দর করে এডিট করতে পারবেন এবং মেনলি কথা হচ্ছে ভিডিওটি HDR এফেক্ট করতে পারবেন, যা অন্য অ্যাপসের মাধ্যমে যদি করেন তাহলে আপনারা পেমেন্ট করতে হবে। আমি আজ যেটি দেখাবো সেটি যদি আপনারা শিখে ফেলেন তাহলে একদম ফ্রিতে কাজটি করতে পারবেন। তারপর HDR করে ভিডিওটি আপনি ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করতে পারবেন খুব সহজে। কোনো কপিরাইট আসবে না, একদম কপিরাইট ফ্রি থাকবে ভিডিওটি। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন এবং ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল কাজে। লেটস চেক ইট আউট। সো ফ্রেন্ডস, প্রথমে যে কাজটি করবেন, আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরটি ওপেন করার পর এখানে আপনি লিখবেন মোশন নিনজা। সেটি লেখার পর এই যে দেখতে পাচ্ছেন এমন একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, মোশন নিনজা ভিডিও এডিটর। ভালো করে দেখে লোগোটি দেখে আপনারা ইনস্টল দেবেন। আমি আগে থেকে ইনস্টল দিয়ে রেখেছি, এখন আমি সেটি ওপেন করছি। ওপেন করার পর দেখতে পারবেন এমন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর যে কাজটি করবেন, আপনি এখানে নিউ প্রজেক্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই অপশনটিতে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর দুটি সেটিং আপনারা করলে করতে পারেন। ফার্স্টে যে সেটিংটি করবেন সেটি অবশ্যই করতে হবে, দ্বিতীয় সেটিংটি না করলেও আপনারা পারবেন। আমি দেখে দিচ্ছি, আপনারা দেখেন। উপরে দেখতে পাচ্ছেন একটি প্রজেক্ট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন রেশিও রয়েছে এখানে, মানে ভিডিওর সাইজটি আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি ইনস্টাগ্রামের ভিডিও দিতে পারবেন, তারপর ইউটিউবের, ফেসবুকের যে কোনো ভিডিও এডিট করতে পারবেন। নিচে যেটি দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনারা কালার চেঞ্জ করতে পারেন, সেটি করলে করতেও পারবেন, না করলে নাও করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু উপরে যে সাইজটি রয়েছে সেটি আপনারা অবশ্যই সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি ইউটিউবের যে সাইজটি সেটি সিলেক্ট করেছি। নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রজেক্ট, সেটিতে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর এমন একটি ব্ল্যাঙ্ক একটি অপশন চলে আসবে। ভিডিও কিন্তু এখনও অ্যাড হয়নি, আপনাকে অ্যাড করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন প্লাস একটি অপশন রয়েছে বাম দিকে, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর সোজা চলে যাবে গ্যালারি থেকে যে ভিডিওটি আপনি এডিট করবেন সেটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও সিলেক্ট করেছি, এখন আমি সেটি এডিট করে দেখাবো। আপনারা ফার্স্টে দেখেন কিন্তু ভিডিওটির কোয়ালিটির এখন কেমন, পরে কেমন হবে আপনারা দেখতে পারবেন। সো ফ্রেন্ডস, তারপর আপনি যে কাজটি করবেন, এখানে ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন এফেক্ট নামে একটি অপশন রয়েছে, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর বেশ কিছু অপশন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হাজার এডিটের অপশন রয়েছে, আপনারা করলে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি আপনাদেরকে আজ যেটি দেখাবো সেটি HDR কীভাবে করবেন, ভিডিওটি কপিরাইটভাবে আপলোড করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইনস্টল দিলেই দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে। এখন আমি সোজা চলে যাব ডাইনামিকে। দেখতে পাচ্ছেন ডান দিকে স্ক্রল করার পর এখানে ডাইনামিক একটি অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ডাইনামিক অপশন। সেখানে চলে যাওয়ার পর নিচে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর হেড নামে একটি অপশন আপনারা দেখতে পারবেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অপশনটি, এই যে দেখতে পাচ্ছেন হেড নামে একটি অপশন, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি আগে কেমন ছিল এখন কেমন আছে দেখতে পাচ্ছেন। ভিডিওর উপরে একটি লেয়ার চলে এসেছে, সেই লেয়ারের মাধ্যমে আপনারা এডিট করতে পারবেন। আমি কিন্তু ভিডিওটি পুরোপুরি এডিট করিনি, তারপরে দেখতে পাচ্ছেন ভিডিওটি কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন উপরে যে লেয়ারটি, সেই লেয়ারটি আপনি যতক্ষণ পর্যন্ত ভিডিওটি নেবেন ততক্ষণ পর্যন্ত ভিডিওটি HDR হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি, এই যে আগে কেমন ছিল ভিডিওটি, এখন কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন লেয়ারের উপরে যদি নেই ভিডিওটি কেমন হবে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ভিডিওটি যদি এডিট করি তাহলে অনেক সুন্দর হবে। আমি আপনাদেরকে কিছু প্রসেস দেখিয়ে দিচ্ছি। সো তারপর ভিডিওর লেয়ারটিতে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখানে সাইডে দেখতে পাচ্ছেন নিচে এডিট নামে একটি অপশন রয়েছে, সেই অপশনটিতে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর আগের মতো আপনি চলে যাবেন হেড নামে এই অপশনটিতে। মধ্যখানে আপনারা দেখতে পাচ্ছেন পেন্সিল আকারে একটি অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে পেন্সিল আকারে অপশনটি, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর বেশ কিছু আপনারা অপশন চলে আসবে, সেই অপশনটিতে আপনারা কিছু যদি কাজ করেন, এডিট করেন তাহলে ভিডিওটি আরও সুন্দর হবে। আমি কিছু প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ফার্স্টে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, সেটি আপনারা কমাতে পারবেন, বাড়াতে পারবেন, আপনারা চয়েস অনুযায়ী আপনারা এডিট করতে পারবেন খুব সহজে। আমি একটু দেখে দিচ্ছি কিভাবে কাজগুলো করবেন। সো ব্রাইটনেসটি আমি একটু বাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বাড়িয়ে দিলাম।
তারপর নিচে সুইং রয়েছে, সুইংয়ের কাজটি আমি এখনও ধরতে পারি নাই, সেই কাজটি মূলত কী ভিডিওর সেটি আপনাদেরকে পরে আমি বুঝিয়ে বলবো। সো তারপর নিচে দেখতে পাচ্ছেন ফ্লিকার একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটিও আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আপনি বাড়ালে কমালে আপনারা দেখতেই পারবেন ভিডিওটি কেমন হচ্ছে। তারপর আপনারা চয়েস অনুযায়ী আপনারা সে কাজটি করতে পারবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন। সো সেটি আমি এখন বাড়িয়ে দিচ্ছি, আমার চয়েস অনুযায়ী আমি বাড়িয়ে দিচ্ছি। তারপর নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, সেটি আপনারা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আপনার ভিডিওতে দেখে আপনারা সেখান থেকে এডিট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এর নিচে আরেকটি অপশন রয়েছে অপোজিটি দেখতে পাচ্ছেন, সেটি আপনার বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমি সেটি বাড়িয়ে দিচ্ছি, একদম ফুল বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পর ভিডিওটি দেখতে পাচ্ছেন, ভিডিওটি কীরকম হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন। সো এখানে আপনারা কিছু সেটিং আছে, আপনারা এডিট করতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর দেখতে পাচ্ছেন টিক মার্কে দেওয়ার পর আমার কাজটি প্রায় শেষ। এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি আগে কেমন ছিল, এখন কেমন হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা বুঝতেই পারছেন, নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এখন যে কাজটি করবেন, এই লেয়ারটিতে আপনারা ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার পর ডান দিকে আপনারা স্ক্রল করবেন, এই যে দেখতে পাচ্ছেন। যতটুকু আমার ভিডিওটি ঠিক ততটুকুই আমার এই লেয়ারটি আমি দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। ভিডিওটি আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। একদম ট্রেন্ডিং এডিটর কিন্তু এটা কিন্তু সবাই করে, তারপর ভিডিও আপলোড দিয়ে একদম কপিরাইট ফ্রি হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পেরেছেন। একদম দারুণ। আরও অনেকগুলো অপশন রয়েছে, আপনারা যদি কাজ করেন তাহলে বুঝতেই পারবেন কী করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, সেখানে ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার পর কীভাবে ডাউনলোড করবেন, এই যে 3টা অপশন রয়েছে, 3টা অপশনে আপনারা বাড়িয়ে দিবেন। যদি বাড়িয়ে দেন তাহলে আপনার ভিডিও রেগুলেশনটি খুব ভালো আসবে। এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই ফুল বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর তারপর যে কাজটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোডের অপশন, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর আপনার ভিডিওটি আস্তে আস্তে ডাউনলোড হয়ে যাবে, একদম গ্যালারিতে পৌঁছে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ডাউনলোড হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, এক্সপোর্টিং হচ্ছে দেখতে পাচ্ছেন। এভাবে যদি 100% হয়ে যায় তাহলে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনার ভিডিওটি একদম দুর্দান্ত এডিট হয়ে যাবে। তারপর আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন, ইউটিউবে আপলোড করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, একদম কপিরাইট ফ্রি, কোনো প্রবলেম হবে না। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে, একটু উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। এমন যদি আরও যদি ভিডিও পেতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে আপনারা কমেন্ট করবেন। সো ফ্রেন্ডস, সবাইকে ধন্যবাদ।